কারণ নারীরা হলো কি মায়ের জাত, ঠিক আছে। একটি মা যেমন শিশুকে যেভাবে লালন পালন করে বড় করে তোলে এবং শিক্ষায় এবং সব কিছুর ক্ষেত্রেই আসলে মায়ের ভূমিকা থাকে সবচেয়ে মানে এগিয়ে, সেটি কিন্তু বাবার ক্ষেত্রে থাকে না, ঠিক আছে। আপনি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকেও যদি যান, তারপরও সেখানে বারবার বলেছে যে মার নাম বলো তিনবার, মা মা মা, তারপর হলো কি বাবা। বিশেষ করে নারীদের অনেক এগিয়ে যাওয়া উচিত, কারণ তাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকা উচিত, কারণ পুরুষের থেকেও বেশি। এই জন্য খুব ভালো লেগেছে আসলে এই অনুষ্ঠানটি, কারণ আমার মিসেসও একজন নারী উদ্যোক্তা। তিনি এই মেয়েদেরকে নিয়েই কাজ করেন, তার কিছু বুটিক হাউস আছে এবং অনেকগুলো কর্মসংস্থানের জন্য চেষ্টা করে যে তাদেরকে মেয়েদেরকে নিয়ে একসাথে কাজ করার জন্য। তো আমি সবসময় তাকে সাপোর্ট দিই এবং বলি যে তুমি করো, এগিয়ে যাও, ইনশাল্লাহ ভালো করবে, এবং সে ভালো করছে। তো সুতরাং আমি মনে করি যে সমস্ত যারা নারীরা যারা আছে, যাদের বাবা আছে, যাদের ভাই আছে এবং যাদের হাজব্যান্ড আছে, আমি বলবো যে আপনারা সহযোগিতায় তাদের জন্য এগিয়ে আসবেন, আপনাদের সন্তানদের জন্য, যে বিশেষ করে যাদের মেয়ে সন্তান আছে, আমি মনে করি যে তারা বিশেষ বড় ভূমিকা রাখবে এই সমাজের জন্য। কারণ একটি নারী যখন স্বাবলম্বী হয়, তখন কিন্তু ওই সংসার বা ওই সেক্টরটি কিন্তু অনেক সুখের হয়, এবং ওই ফ্যামিলিটিও কিন্তু একটি জায়গা যে একটু স্বপ্ন দেখে যে আমরা একটু ভালো কিছু করব, ভালোভাবে চলবো, ভালোভাবে এই বাংলাদেশকে জয় করবো। এটি কিন্তু মানে হয়েই যায় যদি নারী যদি স্বাবলম্বী হয়। সেটি কিন্তু আমরা আসলে অনেকে তাদেরকে নিচের দিকে দাবিয়ে রাখতে চাই, এবং সবসময় খারাপ চিন্তাটাই, নেগেটিভ সেন্স চিন্তাটাই আসলে আমাদের ভিতরে কাজ করে। এই কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ এটা আসলে হওয়া উচিত নয়। কারণ আমাদের তাদেরকে সমান সুযোগ দেওয়া উচিত, সহযোগিতা করা উচিত। এটি আমাদের প্রত্যেকটি পুরুষের, আমি মনে করি যে এটি একটি দায়িত্ব।